কেন জানেন একটা কথা বলি বাবা, নিচু না হলে কখনো উঁচু হওয়া যায় না, তাই তো? ওপরে উঠতে গেলে আগে নিজেকে ছোট হতে হয়, মাথাটা নত করা শিখতে হয়। আমি যদি বলি আমি এটা জানি আমি ওটা জানি, তাহলে জীবনও উন্নতি তো হবেই না, আর জীবনের উপরে উঠতেও পারবো না, তাই তো বাবা? তাহলে আসল জ্ঞানীর লক্ষণটা কি? যে আসল জ্ঞানী হবে মা, সে এত কিছু জেনেও বলবে আমি তো কিছু জানি না, আমার মতো অধম কি আছে বলো? এরকম ভাব কারোর মধ্যে নেই, শিবাসের মধ্যে ছিল। সেই শিবাসের ঘরে মহাপ্রভু নাম করছেন, ভাবটা এত সুন্দর। সুগন্ধি চন্দন গোড়া নাহি মাখে গাই, নাহি মাখে গাই, গৌর আজি ধুলাই ধূসর অঙ্গ ভূমি গড়ি যাই, ওগো ধুলাই ধূসর অঙ্গ ভূমি গড়ি যায়। মহাপ্রভু আজকে ধুলোতে গড়াগড়ি দিচ্ছে, আর এমনভাবে গড়াগড়ি দিয়ে এমনভাবে বসে আছে, কেউ কারোর ওপর রাগ করে বসে থাকলে কীরকম বসে থাকে মা? কেউ কারোর ওপর যখন রাগ করে বসে থাকে, আপনি ভালো কথা বলতে যাবেন, ভালো কথাটা কানে যাবে না, ঠিক তো? তা ভক্তরা প্রতিদিন তো মহাপ্রভুকে চন্দন দেয়, আজকে যখন চন্দন দিতে যাচ্ছে, চন্দন ফুল যা কিছু দিচ্ছে সব একে একে ছুঁড়ে ফেলে দিচ্ছে, ভালো লাগছে না, এমন করে বসে আছে যেন কারোর ওপর অভিমান করে বসে আছে। রায় কিশোরী যেমন বসেছিল ঠিক তদ্রূপ। মানে মলিন মুখ কিছুই না ভাই, কিছুই না ভাই, আজ বাসুদেব ঘোষে কহে মানে রস গাই, হরে কৃষ্ণ। আসুন, আমাদের সময়ের সাপেক্ষে সময় কম, তো বৃন্দাবন যেতে হবে, বৃন্দাবন লীলা আস্বাদন করব। যেহেতু এটা অষ্টকালীন নয়, অষ্টকালীন যদি হতো তাহলে রাসের আগে ভগবান শ্রীকৃষ্ণের রূপ বর্ণন হতো, কিন্তু যেহেতু অষ্টকালীন নয়, যে যার খুশি নিজের মতো গাই, এখানে সিস্টেমটা ওখানে আছে, এরকমই আছে। তাই আমি যে লীলাটি আস্বাদন করব, আমরা সকলেই রাধা কৃষ্ণের মধুর লীলা, বৃন্দাবনে যোগী বেশে মিলন, তো আস্বাদন করব যোগী বেশে মিলন। তো তার জন্য বৃন্দাবন যেতে হবে। আপনারা হয়তো বলবেন মা আমরা তো বৃন্দাবনেই আছি, ঠিক তো বাবা? আবার বৃন্দাবন কোথায় যাব? এটাই তো বৃন্দাবন, এটা ঠিক। যেখানেই হয় নাম সংকীর্তন, সেটাই হয় মধুর বৃন্দাবন, এটাই বৃন্দাবন। তবে কি জানেন, ওই বৃন্দাবনের বিষয়ে যাওয়ার আগে একটু রাধা নামটা করতে হয়। তার কারণ রাই কৃপা ছাড়া কবু কৃষ্ণ কৃপা নয়, এটা লোক মুখে কথা নয়, শ্রীমদ্ ভাগবত গীতায় কয়। তা চলুন বৃন্দাবন যাব। তা আমার সঙ্গে কে কে বৃন্দাবন যাবেন একটু হাত তুলে দেখান দেখি। এদিকে আপনারা যাবেন না? যাবেন তো, বাহ, বেশ বেশ, এটা একটু বাড়িয়ে দেন। হরে কৃষ্ণ। এদিকে বৃন্দাবন কে কে যাবে? যাবেন না? সবাই যাবেন? তা সবাইকে যেতে গেলে হাত তুলতে হবে তো, না আমি জানবো কি করে যে আপনারা বৃন্দাবন যাবেন? তা হাত তো তুললেন মা, বৃন্দাবন যেতে গেলে কার নাম গাইতে হয় গো? রাগ করেছেন নাকি আমার ওপর? রাগ করেননি তো? মেয়ের ওপর আবার রাগ কিসের? আমি আপনাদের মেয়ের বয়সে। তা চলুন বৃন্দাবন যাব, সবাই হাত তুলে করতালি দিই। আচ্ছা কার নাম গাইবো? রাধা নাম, ঠিক তো? তাহলে আগে জয়ের ধ্বনি একটু করে দিই, এটা একটু তুলে দেন, সাউন্ডটা তুলে দেন। তা সবাই একটু রাধা নাম করব। বলিয়ে রাধা রানী কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, বাঁকে বিহারী লাল কি জয়, সকল ভক্ত বৃন্দ কি জয়, যারা যারা ঘুমাচ্ছে তাদের কি তাদেরও জয়, তাদেরও জয়। সর্বনাশ, দেখেছেন মা? বলছে যারা ঘুমাচ্ছে তাদেরও জয়। আসলে তা নয়, মানে অনেক রাত্রি হয়ে গেছে তো, অনেকে ঢুলু ঢুলু করছি আর অনেকে ঢুলে পড়ে গেল। তবে ঢুলে পড়লে হবে না, এরপর আবার রাস আছে, ঢুলে পড়লে হবে, তাই না? আজ আর ঢুলে পড়লে হবে না। তা চলুন একটু রাধা নাম করতে করতে বিষয়ে চলে যাই। আমার সঙ্গে সবাই গাইবেন, কেমন? সবাই একসঙ্গে উলুধ্বনি হরিধ্বনি করতাল দিয়ে রাধা 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 বলো ওরে মন, যদি যাবি যদি যাবি, সবাই করতালি দিয়ে কিন্তু, যদি যাবি
আছে, না নিয়ে এলেই ভালো হতো, ঠিক তো? হরি বল। আজ আপনাদেরকে গাইতে হবে, গাইবেন তো মা? বেশ, সবাই করে করতালি দিয়ে আমি যাই বলি না কেন আপনারা একটাই কথা বলবেন, কি? বাহ, হবে তো একসঙ্গে সবাই? তাহলে তা বলতে গেলে কিন্তু এই হাতগুলো এরকম করে রাখলে হবে না, একটুখানি কষ্ট তো করতেই হবে, কারণ কষ্ট না করলে কেষ্ট মেলে না, ঠিক তো? এরকম করে থাকলে হবে না, একটু হাত তুলে সবাই, বাহু তুলে, বা এই তো খুব সুন্দর হয়েছে। এবার বলুন রাধে রাধে, ও রাধে রাধে, আস্তে একটু জোরে বলবেন। वृंदावन में, केशी घाट में, बंशीबट में, गली गली में, कुंज गली में, विधुवन में, तालबन में, राधे राधे, भांडीर वन में, राधे राधे, राधेश वन में, राधे राधे, हमारी प्यारी, राधे राधे, अरे सबकी प्यारी, राधे राधे, प्रेम से बोलो, राधे राधे, भाव से बोलो, राधे राधे, हाथ उठा के, राधे राधे, ताली बजा के, राधे राधे, मिलकर बोलो, राधे राधे, जोर से बोलो, राधे राधे, और जोर से, 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 राधे राधे, राधे राधे, राधे राधे, राधे राधे, राधे राधे, राधे राधे, ओ राधे राधे, ओ राधे राधे, ओ राधे राधे, ओ राधे राधे, राधे राधे, राधे राधे, राधे राधे, बोलिए राधा रानी की राधा 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 बोलियो रे मन যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধার নাম গাইতে গাইতে আমরা বিষয়ে এলাম, তো আস্বাদন করব যোগী বেশে মিলন। আচ্ছা মা, আমাদের এই ত্রিভুবনে সর্বমর্ত পাতাল, এই ত্রিভুবনে যোগীদের যোগীবর, মুনিদের মুনিবর একজনই আছেন, তিনি কে বলুন তো? তার মতো যোগী কেউ নেই, তার মতো শ্রেষ্ঠ বৈষ্ণব আর কেউ নেই। ভাগবতে বলছে বৈষ্ণবানাং যথা শম্ভু, মানে শিব, ঠিক তো? তার মতো বড় বৈষ্ণব আর কেউ নেই, তার মতো বড় যোগী আর কেউ নেই। আজকে স্বয়ং ভোলানাথ নিজে এসে রাধা গোবিন্দের মিলন করিয়ে দেবেন, যোগী বেশ ধারণ করে কৃষ্ণকে যোগী সাজিয়ে যেভাবে মিলন হবে সেটাই হলো যোগী বেশে মিলন। তো আজকে লীলার প্রারম্ভে বৃন্দাবনের শোভা কেমন? আজ মধুময় সিধাম বৃন্দাবনে, বৃন্দাবনে আজ শ্রীদাম সুদামে দামে বসুদামকে সঙ্গে করে, সঙ্গে করে ভগবান প্রতিদিন যেমন বিনোদ খেলায় মেতে থাকে, বিনোদ খেলাই মেতে থাকে। আজ ভগবান সখাদের সঙ্গে প্রতিদিনের মতো বিনোদ খেলায় মেতে আছে, বিনোদ খেলাই মেতে আছে। হরি বল। বাবা, জানতে হবে বিনোদ খেলা কাকে বলে। লক্ষ্য করবেন, ভগবান কৃষ্ণ যে বিনোদ খেলা খেলছে মা, তাহলে বিনোদ খেলা কাকে বলে? বিনোদ মানে কিন্তু কোনো খেলার নাম নয়, বিনোদ মানে হচ্ছে প্রতিদিন নিত্য নতুন খেলা। আজ একরকম খেলা হলো, কাল একরকম খেলা হলো, কখনো দেখবেন চোর চোর খেলা, কখনো কাঁধে করা কাঁধে চড়া খেলা। একটা কথা বলবো মা, ভগবান যে শুধু বৃন্দাবনের সখাদের সঙ্গে করে খেলা করছে তা নয়। আপনারা পুতুল নাচ দেখেছেন? পুতুল নাচ মা, যদি না দেখেন তাহলে মোবাইলে দেখবেন। পুতুল নাচ যখন হয় দেখবেন পুতুল কিন্তু আপনা আপনি নাচতে পারে না, পুতুল কখনো আপনা আপনি নাচতে পারে না। আমরা পুতুল নাচ সবাই দেখতে পাই, আহা কি সুন্দর পুতুল নাচ, দেখতে বড্ড ভালো লাগে বাবা, কিন্তু পুতুল আপনা আপনি নাচে না, একজন হাতে সুতো ধরে সুতো কন্ট্রোল করে পুতুল নাচায়। মাগো, পুতুলকে সবাই দেখতে পায় কিন্তু যিনি নাচাচ্ছেন তাকে কেউ দেখতে পায় না। কেন না? তিনি আড়ালে আড়ালে বসে আছে। আহা,
ঠিক তদ্রূপ ভগবান আমাদের সঙ্গেও খেলা করছে মা। আমরা জীবনে যা কিছু করি, জীবনে যা কিছু বলি, পথে চলা, কর্ম করা, আমরা মনে মনে ভাবি যে আমরাই সব কিছু করছি, কিন্তু ভুল। আমরা বলার কে? আমি বলবো ভাবলে কি হবে? তিনি যদি না বলান। আমি পথে চলবো বললে কি হবে? তিনি যদি না চলান। আমাদের পুতুল নাচ সবাই দেখতে পায়, যিনি নাচাচ্ছেন তাকে কেউ দেখতে পায় না, কেননা তিনি আড়ালে আড়ালে বসে থাকে। ভগবান সখাদেরকে বলছে, সখারে, ঠিক খেলা করতে করতে সারাদিন তো খেলা করেছে, হঠাৎ দেখা গেল সূর্য পশ্চিম দিকে ঢলে পড়ল। সূর্য পশ্চিম দিকে ঢলে পড়ল মানে বেলা চলে গেল। আর ভগবান শ্রীদাম সুদামকে ডাক দিয়ে বলছে, সখারে, বেলা যে যায়, বাসনায় আগুন দিতে হবে তো। আর তো কামনা বাসনা নিয়ে পড়ে থাকলে হবে না। আমাদের পৃথিবীতে যখন সূর্য পূর্ব দিকে ওঠে, তখন আমাদের শিশুকাল, মানে সবে অল্প বয়স। আস্তে আস্তে যখন বেলা গড়িয়ে যায়, আমাদেরও কিন্তু আস্তে আস্তে বেলা গড়িয়ে যৌবন আসে। আবার যখন আস্তে আস্তে বেলা চলে যায়, তখন আমাদের চলে আসে বৃদ্ধাকাল। আমাদেরও তো আয়ু সূর্য আস্তে আস্তে ডুবে যাচ্ছে। ভগবান এখানে একটা শিক্ষা দিয়ে গেলেন, সখারে, আর খেলা খেললে হবে না। সারাদিন অনেক খেলা খেলেছি, এবার খেলা সাঙ্গ করে আপন ঘরে ফিরে চলো। বাবা, খেলা তো আমাদেরও একদিন সাঙ্গ হবে গো, হবে না? খেলা তো একদিন আমাদেরও সাঙ্গ হবে বাবা। আর যেদিন আমাদের ভবের খেলা সাঙ্গ হয়ে যাবে, ইহ পার থেকে ওই পারে যাওয়ার মাঝখানে একটা নদী আছে, সেটা হলো ভব নদী। আর ওই নদীতে একটাই মাঝি নৌকা নিয়ে বসে আছে, সে হলো বিপদ ভঞ্জন মধুসূদন। সে বসে আছে বাবা আপনাকে পার করে দেওয়ার জন্য। এত কষ্ট করে ঘর সংসার ছেড়ে যখন এসে এখানে কষ্ট করে বসে আছেন, তাহলে শুধু শুধু বসে থাকবেন না, দয়াময়ের কাছে একটু প্রার্থনা করবেন। দয়াময়, যেদিন আমার সেই দিন আসবে, আমি যদি ভব নদীটা পার হয়ে যেতে না পারি, তুমি আমার হাতে ধরে একটু পার করে দিও দয়াময়। একটা প্রার্থনা করে যাবেন, প্রভু আমার জীবনে নদীর নাইয়া রে, আজ আমার ভবের খেলা সাঙ্গ হলো রে। সেদিন দিও পার করি আরে আমার জীবন নদীর। নেতাই গৌর হরি বল, হরি বল। আমার জীবন নদী নাইয়া রে, আমার ভবের খেলা সাঙ্গ হলো রে। দিও পার করিয়া আমার জীবন নদীর নাইয়া। আমার জীবন নদীর নাইয়া রে, আমার ভবের খেলা সাঙ্গ হলো রে। সেদিন দিও পার করি আরে আমার জীবন নদীর নাইয়া। আমার জীবন নদীর
এসেছি ভবের খেলা খেলতে বাবা, একদিন আমাদেরও খেলা সাঙ্গ হয়ে যাবে। আর যেদিন আমাদের খেলা সাঙ্গ হয়ে যাবে সেদিন মা বাবা ভাই বন্ধু ছেলে মেয়ে নাতি নাতনি কেউ সঙ্গে যাবে না। আপনি যেদিন চলে যাবেন আপনাকে কেউ আটকাতে পারবে না, ধরে রাখতে পারবে না। ভবের খেলা সাঙ্গ হয়ে গেলে সবাইকে একদিন আপন ঘরে ফিরে যেতে হয়। তাই ভগবান জীব শিক্ষা দিয়ে বললেন, ওরে শ্রীরাম আর তো খেলা খেলবো না ভাই, সারাদিন খেলা খেলেছি, এবার আপন ঘরে ফিরে চলো। এবার সবাই যখন নাচতে নাচতে বেলা ডুবে গেল, আর বেলা ডুবে গেলে বলে সময়টাকে বলে গোধূলি বেলা। গোধূলি বেলা ভগবান নাচতে নাচতে যখন ঘরে ফিরে যাচ্ছেন, হঠাৎ ঠিক সেই রাস্তায় সেই পথ দিয়ে শ্রীমতী রাধা রানী সখীদেরকে সঙ্গে করে নিয়ে যমুনাতে জল আনতে যাচ্ছে। এবার যেই না যমুনাতে জল আনতে যাচ্ছে, হঠাৎ যেতে যেতে পথে হলো দেখা। হরি বল। কিন্তু মাগো দুঃখের কথা, দেখা হলো কিন্তু কথা হলো না। ভগবান দূর থেকে রায়কিশোরীকে দেখছেন, দূর থেকে, কিন্তু মা কথা বলার উপায় নেই। কি করে কথা বলবে? ভগবানের ইচ্ছা হচ্ছে দুটো কথা বলবো আমি আমার রায়ধনীর সঙ্গে, কিন্তু উপায় নেই। কেন জানেন? সঙ্গে দাদা বলাই আছে, সঙ্গে দাদা বলাই আছে। হরি বল। সঙ্গে দাদা বলাই আছে, তাহলে দাদার সামনে কি প্রেমের কথা বলা যায়? প্রেমের কথা বলা যায়। আপনারা বলবেন কেন মা, এ যুগে তো সবাই বলছে, তো কেন বলা যাবে না? আমরা বললে কি হবে? ভগবান তো সম্মান দিচ্ছে, আমরা দিতে পারি না। আমাদের লঘুগুরু জ্ঞান নেই, কার কাছে কি বলতে হয় জানি না। ভগবান বলছে, ভক্ত মোর দাদা মানে কি না জ্যেষ্ঠ ভ্রাতা পিতৃতুল্য, মানে বড় দাদা মানে হচ্ছে বাবার সমান, পিতৃতুল্য। তাহলে বাবা দাদা মানে যদি বাবার সমান হয়, তাহলে তাকে সবসময় সম্মান দিতে হবে। আর সম্মান দিয়ে ভগবান কৃষ্ণ কথা বলছেন না, কিন্তু কেশ পরশিয়া বচনেরও ছলে সংকেত করিল তারে। এটাকে আমরা কি বলি? কেশ। এই কেশটাকে পরশ করে গোবিন্দ রায়ধনীকে ইশারা করে ইঙ্গিত দিয়ে চলে গেলে, রাধে কিছু মনে করো না, আমার দাদা আছে তো, তাই তোমার সঙ্গে কথা বলতে পারছি না, কিন্তু আমি তোমায় কথা দিলাম, তুমি যে আমার চরণ দুটো সেবা করতে চাইছো, তোমার মনোবাসনা পূর্ণ করব। তবে এই মুহূর্তে নয়, আজ রাত 12টার সময় আমি তোমার কুঞ্জে আসব, তুমি আমার জন্য কেশর কুঞ্জ সাজিয়ে রেখো। এই কথা হয়ে গেল মা ইশারাতে। আর ইশারা কি সবাই বোঝে? ইশারা সবাই বোঝে না। কেন? কথাতে আছে যে বুঝিলে রসিক জনা, না বুঝিলে মূর্খ। এবার আপনারা বসেছেন বাবা রসিকের কথা শুনতে, তো রসিকের কথা শুনতে গেলে আপনাদেরকে একটু রসিক ভক্ত হয়ে বসতে হবে, তা নইলে ভালো লাগবে না, তাই না? রসিকের কথা ভগবান আর ভক্তের মধ্যে যে ভক্তির প্রেম রস, এই আস্বাদন করতে গেলে আপনাকে সেই জায়গায় বসতে হবে। এত এত সখী থাকতে কেউ বুঝলো না, বুঝেছে শুধু রাধারানী। আর বুঝতে পেরে বাড়ি ফিরে এসে গভীর রাত্রিবেলায় শাশুড়ি ননদি সবাইকে ঘুম পাড়িয়ে রেখে ঠিক রাত্রিবেলায় বনের মধ্যে এসে প্রাণ গোবিন্দের জন্য কুঞ্জ সাজাচ্ছেন। তা কেমন ভাবে রাধারানী কি করে সাজাচ্ছেন সেটা তো আমরা দেখবই। তার আগে আরেক ভক্ত কলম দিচ্ছে যে দেখো দেখো রায়কিশোরী কি করে সাজাচ্ছে। ও মায়েরা, ভগবান কি শুধু বৃন্দাবনে আসবে? এখানে আসবে না? ডাকার মতো ডাকলে, সাজাবার মতো সাজালে ভগবান আমাদের হৃদয় বৃন্দাবনে বিরাজ করে। তা আমাদের এই হৃদয়টা হচ্ছে একটা বৃন্দাবন, আর এই হৃদয় বৃন্দাবনে আমরা সবাই কুঞ্জ সাজাবো। কেমন? তো রাধারানী ডাকছে কেমন করে, আসুন আমরাও সেইভাবে সাজিয়ে দিই। ও সখী বলি মনে চাই প্রাণে চাই, ওরে মনে চাই প্রাণে চাই। গানটা কিন্তু সবারই জানা, ঠিক তো? সবাই করতালি দিয়ে আমার সঙ্গে গাইবেন। দিলে চাই যারে গো সখী গো তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার
আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও আজ আমার প্রাণনাথ আসিতে পারে। বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু স্বরে বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু স্বরে। বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু স্বরে বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু স্বরে। আহা যৌবন বসন্ত আদি থাকতে নাই না ঘরে তোমরা কুঞ্জ সাজাও আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আতর গোলা চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে আতর গোলাপ চুয়া চন্দন সবাই মিলে করতালি দিয়ে আতর গোলা চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে বলি আদর গোলাপ জোয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে সখী সাজাও গো ললিতা সাজাও গো বিশাখা সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে তোমরা সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে সাজাবো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আসিলে আসিতে পারে ভরসা অন্তরে আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে। আসিলে আসিতে পারে ভরসা অন্তরে আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে। আহা করিম বলে পাইলে কি আর ছাইরা দিতাম তারে তোরা কুঞ্জ সাজাবো বিদায় আজ আমার বল, হরি বল, প্রাণনাথ হরি বল। আসিতে পারে। কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাবো আজ আমার প্রাণনাথ আজ আমার প্রাণনাথ আজ আমার প্রাণনাথ আসিতে পারে। সবাইকে ডাক দিয়েছে, তোমরা আমার সঙ্গে একটু সাজিয়ে দাও, আজ আমার প্রাণনাথে আসতে পারে। এবার মাগো, কে না চায় যে ভগবান আমাদের ঘরে আসুক? আপনারা চাইবেন না? চাইবেন তো? বাহ, ভগবানের নাম রসামৃত আপনারা পান করছেন, রসযুক্ত অমৃত। অমৃত মানে অমৃত। অমৃত খেলে কি হয় মা? হ্যাঁ, এদিকে সাড়া আসছে, এদিকে আসছে না। মাঝে মাঝে সাড়া শব্দ দিতে হবে তো নাকি? ও মা, গল্প শোনার নিয়ম আছে। এই ধরুন কেউ একটা কিছু বলছে, সে যেমনই হোক কিছু একটা গল্প সে শোনাচ্ছে, পাঁচজনকে বলছে, তাহলে গল্প শুনতে গেলে কিন্তু এরকম করে চুপ করে শুনতে নেই, ঠিক তো? তাহলে কি করতে হয়? মাঝে মাঝে ঠিক তো, এরকম করে হুঁ দিতে হবে, আবার ঘাটটা একবার করে, তবেই তো আমি বুঝবো যে আপনারা শুনছেন। হরি বল, হরি বল। তাহলে
কে না চায় যে ভগবান আমাদের ঘরে আসুক? আপনারা সবাই চাইবেন যে ভগবান আমাদের হৃদয় বৃন্দাবনে আসুক। তাহলে রায়ধনী বলছে, সখীরে আজকে তোরা আয় আমার সঙ্গে সাজিয়ে দে। এবার দেখুন মা, রাধারানী যে ঘরটা তৈরি করছেন সেটা কোনো ইট পাথর বালি সিমেন্টের ঘর নয়। ইহজগতে কোনো ঘর তৈরি করতে গেলে কি লাগবে? ইট পাথর বালি সিমেন্ট রড, তাছাড়া তো ঘর তৈরি হবে না। কিন্তু রায়ধনী যে ঘরটা তৈরি করছেন এর মধ্যে কোনো ইট পাথর বালি সিমেন্ট নেই, টোটাল কিন্তু ফুল দিয়ে তৈরি। মানে ঘরের দরজাটাও ফুলের, দুদিকে দুটো জানালা আছে সেটাও ফুলের। ঘরের ওপর যে ছাউনি, এই যে ওপর একটা ছাউনি দিয়েছেন না, তো সেই ঘরের একটা ছাউনি আছে, ছাউনিটাও ফুলের। এবার রাধারানী মনে মনে ভাবছে যে ইহজগতে সবাই তো তুলোর বালিশে ঘুমায়, আর আমি আমার প্রাণ গোবিন্দকে তুলোর বালিশ দেব না, আমি ফুলের বালিশ দেব। ফুল দিয়ে বালিশ করেছে, ফুলের বিছানা করেছে, আর যে রাস্তায় গোবিন্দ আসবে সে রাস্তাতে ফুল বিছিয়ে দিয়েছে। কেন না চরণে যেন কোনো রকম আঘাত না লাগে, এত সুন্দর করে সাজিয়েছে। তাহলে পদাবলী কি বলছে, কি করে সাজিয়েছে? পদাবলীর মাধ্যমে, পদাবলীর ভাষায় বলছে যে দেখো দেখো আমাদের রায় কিশোরী রাধা মাধবের জন্য কেমন সাজিয়েছে। আজ ফুলের আচির, আহা ফুলের প্রাচীর, ফুলেতে ছাইল জায়গাটা দেখতে কত সুন্দর লাগছে বলুন তো। সাজালেই ভালো লাগবে, সাজলেই দেখতে সুন্দর লাগে, ঠিক তো? ঠিক সেটা কুঞ্জটা সাজালেও ভালোই লাগবে। সখীরে আজ ফুলের বালিশ আলিশ কারণ প্রতি ফুলে ফুলে ফুলের বালিশ ফুলেশ্বর মানে কি বাবা? ফুলের ওপর তো ভ্রমর বসে, তাই তো মা? ভ্রমর গুনগুন করে গান করে। তো যে ভ্রমরের আমরা নাম শুনেছি, ওই ভ্রমরের আরো একটা নাম আছে, নাম হলো ফুলেশ্বর। ভ্রমরের আরো একটা নাম হলো ফুলেশ্বর, মানে ফুলের মধু খাই ওই জন্য বলে ফুলেশ্বর। এত সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে, আবার এক একটা ফুলে এক একটা ভ্রমর গুনগুন গুনগুন গান করছে। কত যতন করে রাধে সাজিয়ে দিল, বড় যতন করে রাই সাজিয়ে দিল, আমার প্রাণে গোবিন্দ আসব বলে যতন করে সাজিয়ে দিল। রাধারানী বলছে, ওরে ললিতা, ওরে বিশাখা, ওরে বিশাখা রে, আমি আমার গোবিন্দ সেবাই লাগাবো বলে, গোবিন্দ সেবাই লাগাবো বলে এই বৃন্দাবনে যত মালতী ফুল ছিল সবই কিছু তুলে এনে, সবই কিছু তুলে এনে
বড় যতনে করে কুঞ্জখানি সাজাইছি, বড় যতনে করে কুঞ্জখানি সাজাইছি। তাহলে আজকে আশা আমার কি নৈরাশা হয়ে যাবে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ